হরে কৃষ্ণা, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছে? আশা করছি ভালোই আছে। আমরাও খুব খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এটা মানে কি বলো তো, খিচুড়ি টাইপের ভিডিও বলতে পারো। মানে দুই একটা করে ক্লিপ ছিল ফোনের মধ্যে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে বারটা হচ্ছে রবিবার। কিছু কিছু রবিবারের ব্লগ, কিছু কিছু শনিবারের ব্লগ, এরকম মানে ক্লিপ একটু 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 করে ছিল, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর বারটা হচ্ছে আজকে রবিবার। তো এই ভিডিওটা কবে দেখতে পারবা জানি না, আমি কবে এডিট করে পোস্ট করব জানি না। তোমার দাদাভাই দুদিন ধরে বাড়িতে আছে, তার জন্য সেই কারণে আমি ব্লগ আপলোড করতে পারিনি, আর মানে শ্যুট করতে পারিনি কোনো কিছুই। তো এই দেখতে পাচ্ছ, এইটা আমাদের রোড, জেকে ফাইল রোড। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটা জুসেরই দোকান, মানে ওই মেশিন আমাদের নিতে হবে, মানে বাড়িতে মায়াপুরে লাগানোর জন্যে। তো আমাদের ওদিকে সচরাচর অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু মেশিন মানে অনেকেই বলেছে মেশিন নেই আর কি। মানে হাতে হাতে যে ঘোরাই ওই রকম মেশিন রয়েছে, কিন্তু ইলেকট্রিক মানে ডিজেল পেট্রোল এইসবের মেশিন নেই। তো সেই কারণে আমাদের যে আমরা চিন্তা ভাবনা করেছি যে বাড়িতে তো কিছু করতেই হবে, আর কত বছরই বা বাইরে থাকবে বলো। তো এই জন্য সেই কারণে চলে এসেছি, মানে চলে যাচ্ছি আর কি। তোমার দাদা ভাই, আমি আর মেয়ে মিলে ওই সামনেই একটা আছে, এই আমাদের মানে রোড থেকেই 5 মিনিটের, 5-7 মিনিটের। তো এই দেখো চলেও এসেছি বলতে বলতে, পাশেই জেকে ফাইল থেকে সার্ভিস স্টপ, মানে 5-7 মিনিট লাগে। যাই হোক, এই দেখো এই মেশিনটা আমাদের নিতে হবে আর কি, নেবো এর জন্য এই কারণে এখানে আসা। তো দাদাটার সাথে কথা বললাম। আর একটা মজার বিষয় দেখো, যখনই আমরা আসবো তখনই মানে মানে রেড সিগন্যাল থাকবেই, মানে কি আর বলবো। এই দেখো আমরা কিন্তু আজকে ফার্স্টে এসে দাঁড়িয়েছিলাম, তো যে মিনিট না, সরি সেকেন্ড ছিল, তো 5-7 সেকেন্ড ছিল, তো বেরিয়ে এসেছি। দেন এই যে এটা হচ্ছে শনিবারের ক্লিপ। শনিবার রাত্রিবেলা আমরা যাচ্ছিলাম বাজারে, শনিবার বাজারে। তো সেই ক্লিপটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই দেখো রাত্রিবেলাটা, আর আজকে কিন্তু শনিবার যেহেতু রাস্তা কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর। ওখান থেকে ঘুরে এসে দেখছি কি পাশের বিল্ডিংয়ে, মানে কি দাঁড়ো দেখতে পাবে, এই দেখো পাশের বিল্ডিংয়ে, আমরা এই পাশটাই থাকি, রোডের এই পাশটাই আমরা থাকি, আর রোডের ওই পাশটাই মানে ওই দেখো আগুন লেগেছে, দেখতে পাচ্ছ জ্বলছে। আর কালো ধোঁয়া, আমরা কিন্তু জেকে ফাইল থেকে বলতে বলতে আসছি, কোথায় এরকম ধোঁয়া, কিসের আগুন লাগালো এরকম আমরা বলতে বলতে আসছি। আর এসে দেখি বাড়ির পাশেই আগুন লেগেছে। তো ফায়ারম্যান ব্রিগেড চলে এসছে, এই যে সাথে সাথেই ওদের মানে 2 থেকে 3 মিনিটও লাগেনি। যাই হোক পাশেই ছিল অফিসটা, তো ওখান থেকে চলে এসছে। আর এদেরকে এসে কিন্তু এরা কাজও শুরু করে দিয়েছে। তো যাই হোক অনেক লোকজন জমা হয়ে গেছিলো, মানে কি বলতো, নিচে হচ্ছে ফ্রিজ, এলসিডি টিভি, মানে যাবতীয় ইলেকট্রনিক জিনিস, মানে নিচে শোরুম ছিল। আর ওপরে ছিল মানে ওদেরই একটা মানে গ্যারেজ আছে। তো যেই কোম্পানির মানে আগুনটা লেগেছে যেই ইয়েতে বিল্ডিংয়ে, ওদেরই একটা পাশে গ্যারেজ রয়েছে, বড় গ্যারেজ, ত্রিমূর্তি। তো যাই হোক ওদেরই সব কিছু পার্টস, মানে যাবতীয় যা গাড়িরই সব কিছু ছিল। তো নতুন করা হয়েছে, এটা নতুনই করেছে। তো তাও মানে ভুল মানুষ মাত্রই হয়, জানো না, মানে এই জন্যে কী কারণে হয়ে লেগেছে আগুনটা সেটা আমরাও জানি না অবশ্য। তো জানার চেষ্টাও করিনি, আমাদের আর জেনেই বা কী হবে। তো যাই হোক, এটা হচ্ছে আবার রবিবার রাত্রিবেলা যাচ্ছিলাম আর কি ডিমার্টে, একটু মানে ঘোরার জন্যই যাচ্ছিলাম, কিছু অবশ্য কিনিনি, শুধু মেয়ের একটা চকলেট আর টুকিটাকি আমি একটা গেঞ্জি নিয়েছি, সেটাই, মানে কিছুই নেওয়ার ছিল না, জাস্ট একটু ঘোরার জন্য যাওয়ার ছিল আর কি। অনেক দিন ধরে যাইনি, আর মানে কি এসছে না এসছে সেটা দেখার জন্যেই আর কি যাচ্ছিলাম আর কি, নতুন কি এসছে না এসছে সেই কারণে। তো এই দেখো এবার ঢুকে পড়বো ডিমার্ট। তোমার দাদাভাইকে বলেছিলাম ভিতরে যখন যাব একটু দেখানোর জন্য, ভিডিও করার জন্যে। তো ও তো মানে বুঝতেই পারো, মানে জানি না ওর মানে কি হয় না হয়, আমি একটু ভিডিও করার কথা বললে ও একদম রেগে বোম। তো যাই হোক যেটুকু করে দেয় ওইটুকুই আমার কাছে অনেক। তো ভিডিও মানে ভিতরে গিয়ে আর ভিডিও আর কোনো কিছু নেওয়া হয়নি, যেহেতু কোনো কিছু নিইনি, আর কি আর দেখাবো, জাস্ট ঘোরার জন্যই গেছিলাম। তো এই ড্রেসটা বানিয়েছি,
তো এই ড্রেসটা পরেই আজকে যাচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে তো রবিবার। আর আগে যে মানে ক্লিপগুলো দেখলাম, এই আগের দিন তার আগের দিন এই ছোট্ট ছোট্ট ক্লিপ ছিল ফোনের মধ্যেই। তো আজকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, ভিডিও করতেই পারিনি আজকে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে ছিল। আর ও বাড়িতে থাকলে তো আমি মাকেও বলেছি ফোন খুলতেও পারি না, আর ক্যামেরার সামনে আমি কোনো কথাও বলতে পারি না। এরকম কোনো কিছু তুলবো কি ভয় লাগে আর কি, কী বলবে না বলবে থাক। তো যাই হোক, আমার কাছে ছোটো ছোটো যেগুলো তো ছিল আর কি এই কয়দিন ধরে, তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তোমরা না সাপোর্ট করলে কি করে হবে বলো? তোমরা ভালোবাসা দিলে তবেই তো মানে সামনে এগোতে পারবো, তাই না? তো যাই হোক, অনেক ছোট ছোট স্বপ্ন আশা এগুলো নিয়ে ইউটিউবে আসা আর কি। তো কি বলবো আর, সবারই কম বেশি মানে শখ আহ্লাদ এগুলো থাকে। তো সেক্ষেত্রে আমারও আর মানে কি বলবো, আমারও রয়েছে। তো এই জন্যেই আমার ইউটিউব জার্নি। আর কিছু কিছু ইউটিউবারদের দেখেও আমি শিখেছি, জেনেছি, তারপরে ওদের দেখেও আমি মানে ইন্সপায়ার হয়েছি। মানে মানে অনেক আগে থেকেই দেখতাম, তারা এখনও ব্লগ করে, ভিডিও করে। তো নামটা বলা ঠিক হবে না, যাই হোক নামটা আর বললাম না। তো অনেকজনের আমি ভিডিও দেখি, ভালো লাগে, তাদের দেখেই আমার ইউটিউবে আসা। না আমিও কিছু একটা জীবনে করব, করে দেখাবো সবাইকে। তো তোমাদের দাদাভাই প্রায়ই আমাকে বলে, হ্যাঁ তোমার দ্বারা কিছু হবে না, কিছু হবে না, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর কিচ্ছু চাই না, একটু ভালোবাসা দিও, তাতেই হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এইটুকুই। আর আজকে তো সানডের এই দেখো খিচুড়ি বানাচ্ছি, এই যে খিচুড়ি, ফোনটাকে এইভাবে ধরেছি তো পড়ে যাচ্ছিলো। তো এই দেখো খিচুড়ি, আর খিচুড়ি ওখানে কড়াইয়ে তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি, সব রেডি। আমি খালি দেখো মিক্সার করব। এর মধ্যে আছে আদা, লঙ্কা আর টমেটো, তো সবগুলো দিয়ে মিক্সার করে নেবো। এর জন্য এখনই মানে ভিডিওটা আর কি, তোমাদের দাদাভাই নেই, এর জন্য আমি ইন্ট্রোটাও দিলাম আর মানে এন্ড করলাম আর কি, ইন্ট্রো দিলাম এন্ডও করলাম। তো যাই হোক, ভালো লাগলে একটা লাইক করো, একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কিচ্ছু চাই না, তোমাদের এইটুকু ভালোবাসাই যথেষ্ট আমার কাছে। আর এই দেখতে দেখতে 52 সাবস্ক্রাইব হয়ে গেছে, 53ও হয়েছিল, কেউ একজন আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে। যাই হোক, যে মানে থাকবে যে না থাকবে তাদের তো আর কিছু বলার নেই আর করারও নেই। তো যাই হোক, পাশে থেকো, সাথে থেকো, এইটুকুই বলবো। চলো টাটা।